সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ হয়েছেন ৬ বাংলাদেশি বীর সেনা সদস্য, যারা বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। ২০২৩ সাল থেকে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে এবং এই অশান্ত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাহসী শান্তিরক্ষীরা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর এর তথ্য অনুযায়ী সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীর মিশনে বাংলাদেশের মোট ৫০২ জন সামরিক সদস্য কর্মরত রয়েছেন, যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন। গত শনিবার সন্ধ্যায় সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে চরমপন্থী সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায় এবং এই নৃশংস হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই শহীদদের মধ্যে প্রথমেই রয়েছেন নাটোর জেলার লালপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, যিনি শান্তি মিশনে যাওয়ার মাত্র ৮ দিনের মাথায় এই নির্মম হামলায় শহীদ হন। তার মায়ের সাথে শেষ কথোপকথনটি ছিল অভিমানে ভরা, যেখানে মাসুদ তার মাকে বলেছিলেন, মা তুমি ফোন ধরো না কেন, আমি তো জানি তুমি ব্যস্ত থাকো, কিন্তু তুমি একটু ফোনও দাও না আমাকে। অভিমান ভরা এই কথাগুলোই ছিল প্রিয় মায়ের সাথে মাসুদের শেষ কথা, এবং এখন আর কখনো মাসুদ অভিমান করবে না, আর কখনো ফোন করবে না। গভীর শোকে স্তব্ধ হয়ে গেছে তার বাবা মা, স্ত্রী এবং মাত্র ৮ বছরের ছোট্ট মেয়ে, যে এখনো হয়তো বুঝতে পারছে না যে তার বাবা আর কখনো ফিরে আসবে না। এই হামলায় শহীদ হওয়া দ্বিতীয় বীর সেনা সদস্য হলেন কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার ছাট মাধাই গ্রামের সৈনিক শান্ত মণ্ডল, এবং তৃতীয় শহীদ হলেন একই জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম। এই দুই বীর সেনা সদস্যের পরিবার একদিকে যেমন গর্বিত যে তাদের সন্তান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন, অন্যদিকে তেমনই প্রিয়জনকে হারানোর বেদনায় চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে বলছেন, আমরা শেষবারের মতো তাদের এক নজর দেখতে চাই, তাদের মুখ দেখতে চাই, তাদের স্পর্শ করতে চাই। তাদের এই আকুতি শুনে যে কারো হৃদয়ে ভারাক্রান্ত হয়ে যায়। চতুর্থ শহীদ হলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের বাসিন্দা সৈনিক শামীম রেজা, যিনি ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড় ছিলেন এবং পরিবারের সকলের ভরসা ও অবলম্বন ছিলেন। শামীম রেজাকে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি, এবং তার ছোট ভাই বোনেরা এখন বড় ভাইয়ের অভাবে কিভাবে চলবে সেই চিন্তায় মুহ্যমান। পঞ্চম শহীদ হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা মেসওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি মাত্র ৩৭ দিন আগে সুদানের আবে অঞ্চলে শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন এবং এত অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নৃশংস বোমা হামলায় শহীদ হন। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর শোনার পর তার গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেছে এবং শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে, কারণ জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত মিশুক ও সবার প্রিয় একজন মানুষ। ষষ্ঠ এবং শেষ শহীদ হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি গ্রামের বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, যিনি শান্তিরক্ষা মিশনে লন্ড্রি বিভাগে কাজ করতেন এবং এই হামলায় প্রাণ হারান। তার বাড়িতেও এখন চলছে গভীর শোকের মাতম এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের মোট 10টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রায় ৫৬১৯ জন সদস্য নিয়োজিত রয়েছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম বৃহত্তম অবদানকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত। আমাদের এই বীর সেনা সদস্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। এই ৬ বীর সেনা সদস্য তাদের তরুণ জীবন উৎসর্গ করেছেন বিশ্ব শান্তি রক্ষার মহান উদ্দেশ্যে, এবং তারা আমাদের জাতীয় গর্ব, আমাদের অহংকার ও আমাদের প্রেরণা। তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং তাদের স্মৃতি চিরকাল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, সন্তান, স্বামী, ভাই এবং বাবাকে, কিন্তু তারা পেয়েছে এক অমর শহীদের মর্যাদা। আজ এই মুহূর্তে আমরা সকলে মিলে এই ৬ বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র চিত্তে দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দান করেন। আমরা তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগকে কখনো ভুলব না এবং তাদের স্মৃতির প্রতি চিরকাল শ্রদ্ধাশীল থাকব। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা